হ্যাঁ, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা দেখুন, এখানে নিয়েছি মুগ ডাল আর নিয়েছি তুলসীভোগ চাল। তো আজকে আমি অষ্টমীর ভোগের খিচুড়ি রান্না করব। তুলসীভোগ চাল লাগবে আর লাগবে মুগ ডাল। আর যতটা মুগ ডাল নেবেন ততটাই নিতে হবে তুলসীভোগ চাল, সমান সমান কিন্তু নিতে হবে, তবেই খিচুড়ির টেস্ট হবে। তো বন্ধুরা, আমি ডাল ভেজে নেব। আপনারা ধুয়েও ভাজতে পারেন, তো আমি ধোবো না, আমি ভেজে তারপরে ধুয়ে নেব। তো দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো ডাল। ভালো করে একটু ডাল ভেজে নেব। মুগ ডাল ভালো করে না ভাজলে কিন্তু একটা গন্ধ থেকে যায়, তাই ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা দেখুন, ডাল আমি ভালো করে ভেজে নিয়েছি। তো ডাল ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। নিয়ে ভালো করে ধুয়ে তারপর দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, ডাল ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন দেখুন বন্ধুরা, এখানে আমি হাঁড়িতে জল বসিয়েছি, জল গরম হয়ে গেছে। এখন আমি ডালগুলো ঢেলে দিচ্ছি। এইদিকে আমি 5 রকমের ভাজা করে নেব। তো বন্ধুরা, অষ্টমীতে কিন্তু 5 রকমের, 7 রকমের, 3 রকমের ভাজা করে। তো আমি দেখুন এখানে আলু কেটে নিয়েছি, কাঁচকলা কেটে নিয়েছি আর নিয়েছি কচু কেটে। তো এখন বর্তমানে আমি 3 রকমের ভাজা করব। আর আমি এখানে লবণ হলুদ এখন কিছু ব্যবহার করব না, লবণ হলুদ ছাড়াই ভেজে নিচ্ছি। কড়াইয়ে দেখুন দিয়ে দিয়েছি তেল। তো আগে আলু ভেজে নেব। আলু আমি দিয়ে দিয়েছি, সবগুলো দিইনি, অর্ধেক দিয়েছি। অর্ধেক আগে ভেজে নেব, তারপরে আর অর্ধেক ভেজে নেব, অল্প অল্প করে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন লাল করে ভেজে নিয়েছি। তো আলুগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন আলু আমি নামিয়ে নিয়েছি, এখন আমি কচুগুলো ভেজে নেব। দেখুন কচুগুলো আমি আলুর মতো করেই লাল করে ভেজে নেব। এটা কিন্তু বন্ধুরা ছোলা কচু। ছোলা কচুর যে আগার অংশটা একদম নরম থাকে, তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। দেখুন সিদ্ধ হয়েই গেছে প্রায়। দেখুন বন্ধুরা, কচুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নেব। লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ভেজে নেব কাঁচকলাগুলো। এখানে আমি তুলসীভোগ চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে দেখুন ডালগুলো আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চাল দিয়ে দেব, কারণ তুলসীভোগ চাল আমাদের ঘরের বাপের বাড়ির চাল, এগুলো চাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাই আমি ডালগুলো, মুগ ডালগুলো অর্ধেক সিদ্ধ করে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি চাল। তো দেখুন এখানে আমি চাল দিয়ে দিয়েছি। এদিকে আমার কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, তো উঠিয়ে নেব। দেখুন এখানে চাল ডাল কিন্তু আমার দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো 1 চামচ। সবগুলো ভালো করে মিলিয়ে নেব।
এখন খিচুড়ি কিন্তু আমার হয়েই গেছে। তো খিচুড়িতে আমি এখন সম্বার করব। এখানে তেল দিয়ে দিয়েছি, খিচুড়িতে ফোড়ন দেব, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, তেজপাতা, দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, ভালো করে একটু ভেজে নেব। এইখানে দেখুন নিয়েছি লং, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি। এলাচ কিন্তু সবসময় একটু ফেটে ব্যবহার করবেন, নাহলে ফুটে যাবে। এই যে ফেটে দিয়েছি আমি, আর একটু ভালো করে ভেজে নেব। আর দেখুন এখানে একটু আদা আমি গ্রেট করে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি, আদাও ভেজে নেব। তো দেখুন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতা দিয়ে তুলে খিচুড়িতে দিয়ে দিব। দেখুন খিচুড়িতে দিয়ে দিয়েছি, তো ভালো করে বেলিয়ে নেব। তো দেখুন খিচুড়ি আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। গ্যাস অফ করে দিয়ে দিলাম। এখানে দেখুন 1 চামচ ঘি নিয়েছি, দিয়ে দেব। যেহেতু আমি ভোগের খিচুড়ি রান্না করছি, একটু বেশি করে ঘি দিয়ে ব্যবহার করতে হবে। আর 1/2 চামচ নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি। আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি। তো ঘি দিয়েছি, একটু ভালো করে মিলিয়ে দেব। তো একটু ঠান্ডা করে আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, খিচুড়ি আমি সাজিয়ে নিয়েছি একটা প্লেটে। আর দেখুন আমি ভাজাগুলো কিন্তু করেছি হলুদ ছাড়া, লবণ ছাড়া। তাই আমি লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন। আর দেখুন খিচুড়ি কতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা আমি কিন্তু একটু গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি, আপনাদেরকে দেখানো হয়নি। তো দেখুন অষ্টমীর ভোগের খিচুড়ি আমার একবারে রেডি। কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা। এইভাবে একবার ট্রাই করবেন অষ্টমীর দিনে নিরামিষ ভোগের খিচুড়ি। তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।